ভিডিও এডিটের জন্য আমি প্রথমেই চলে গেলাম গুগল প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বাটনে ক্যাপকাট নামে একটা অ্যাপ সার্চ দিলাম। তো দেখো আমার সামনে কিন্তু এটা শো করেছে। ক্যাপকাটটা যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তো সেজন্য আমি ওপেন বাটনে ক্লিক করে ভিতরে চলে আসি। দেখো এখানে আমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শো করছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপর আসো মেইন এডিটিংয়ে। তো দেখো ভিডিওটা কিন্তু প্লে করা শুরু হয়ে গেছে, কিন্তু আমি এটাকে মিউট করে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক না শোনা যায়। এরপর দেখো নিচে স্পিড বাটনে আমি ক্লিক করলাম। এখানে তুমি ভিডিও স্পিড কমাতে পারো অথবা বাড়াতে পারো। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কম বেশি না করে তোমরা আরও একটা অপশনে ক্লিক করতে পারো। এই যে এখানে দেখো কার্ভ আছে, কার্ভে চাপ দিলে এখানে অনেকগুলো অপশন আছে। তো যে কোনো একটা অপশনে ক্লিক করে দিলাম। দেখো ভিডিওটা কিন্তু আপনি এটা স্পিডেও হচ্ছে আবার আস্তে আস্তেও হচ্ছে, মানে তুমি যেভাবে চাও। আমরা কিন্তু এই ভিডিওর সাথে অন্য ভিডিও অ্যাড করে দিতে পারি। যেহেতু আমি কোনো ভিডিও অ্যাড করব না, তাই আবার চলে আসলাম। এরপর আসো মেইন টপিকে। অনেকেরই প্রশ্ন থাকে ভিডিওতে ভয়েস দিব কিভাবে। এখানে দেখো প্লাস অ্যাড অডিও, এখানে ক্লিক করার পর এইটা শো করবে। এই তো রেকর্ড, এই রেকর্ডের মাইক্রোফোন, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর 3 সেকেন্ড সময় নেবে। তো এভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করে তোমরা কিন্তু ভিডিওতে ভয়েস অ্যাড করার পর এই ভয়েসের যে সাউন্ডটা কিন্তু আরও বেশি বাড়াতে পারো। এখানে কিন্তু সে অপশনটাও দেওয়া আছে। এখানে একটা ক্লিক করার পর দেখো ভলিউম, এরপর ভলিউমে প্রেস করে নিয়ে আসো। এই তো এখানে সাউন্ড কিন্তু বেড়ে গেল। তোমরা যদি চাও তাহলে ভিডিওতে ভয়েস ডিলিটও করতে পারো। এই তো এখানে ডিলিট অপশন, আমি কিন্তু ডিলিট করে দিলাম। আর এই তো ভিডিওটা কিন্তু কমপ্লিট। ভিডিওর বাম পাশে দেখো সাউন্ড নামে একটা অপশন আছে। সাউন্ড অপশনে ক্লিক করতেই তোমরা দেখবে এখানে অনেকগুলো মিউজিক অ্যাড করা। কিন্তু গাইস তোমরা কিন্তু এই মিউজিক দিয়ে ভিডিও করতে যেও না, তাহলে কপিরাইট ক্লেম খাবা। আমার এডিটিং কিন্তু ডান, আমি এখন এটা সেভ করব। এক্সপোর্টে ক্লিক করতেই আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো দেখো ভিডিওটা কিন্তু এখন রেডি টু শেয়ার। তোমরা কিন্তু এই যে নিচের অপশনগুলোতে এখনই শেয়ার করে দিতে পারো অথবা তোমরা পরেও শেয়ার করতে পারো। তো চলে এলাম, আমি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমি ভিডিওটাতে ক্লিক করে এরপর আমি শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে গিয়ে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গিয়ে আমি এটা ভিডিওটা প্লে করে দেখছিলাম। এরপর আমি নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে যাওয়ার পর আমি যেহেতু ভিডিওতে কোনো সাউন্ড অ্যাড করব না, তাই আমি আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আর দেখো এখানে কিন্তু অনেক রকম ফিল্টার ইউজ করা যায়, কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করব না। রাইট অপশনে ক্লিক করে আমি কিন্তু এই ভিডিওটা এখন আপলোড দিয়ে দেব। দেখো ক্যাপশনেও শর্ট লেখা, এরপর লোকেশন লেখা। লোকেশনে আমি বাংলাদেশ দিয়ে দেব। এরপর আমি ক্যাপশন দেব। ক্যাপশনে তোমরা অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারো। এই তো এখানে আমি অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারো অথবা টাইটেলে অন্য কিছু লিখে দিতে পারো। হ্যাশট্যাগে আমি দিচ্ছি ফ্লাওয়ার্স, যেহেতু এটা একটা ফুলের ভিডিও তো আমি ফ্লাওয়ার্স দিয়ে দিলাম। এরপর হ্যাশট্যাগ দিয়ে আমি দিয়ে দিলাম ইউটিউব শর্টস। এরপর আমি দিয়ে দিলাম ভিডিও। হ্যাশট্যাগ দেওয়া শেষ হলে তোমরা নিচে দিয়ে ক্লিক করলে দেখতে পাবে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। এখানে পাবলিকেও ক্লিক করতে পারে অথবা আনলিস্টেডে ক্লিক করতে পারো। আনলিস্টেডে ক্লিক করলে তোমরা তোমাদের ভিডিওটা আগে থেকে সেভ করে রাখতে পারবে এবং যখন পাবলিশ করবে তখন শুধু অন করে দিলেই হয়ে যাবে। আর কমেন্ট তোমরা অনও করতে পারো অথবা অফও করতে পারো। আবার ইচ্ছা করলে নেগেটিভ কমেন্ট তোমরা হোল্ড অনও করে রাখতে পারো, হাইডও করে রাখতে পারো। আর যদি তোমরা ভিডিওটা এখনই পাবলিশ করে দিতে চাও তাহলে পাবলিকে ক্লিক করবে। এরপর আপলোড শর্টে ক্লিক করলেই তোমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর তোমাদের ভিডিওটা চলে যাবে সবার কাছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।